হে আমার বৎস, তুমি তোমার কণ্ঠস্বরকে বেশি উপরে উঠাবে না কেন? প্রাণীকুলের মধ্যে গাধার গলার আওয়াজ সবচেয়ে কর্কশ। সূরা বাকারার শেষ দুই আয়াতের মধ্যে এসছে আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 16 এপ্রিল বিশ্ব কণ্ঠ দিবস। প্রতি বছরের সারা পৃথিবীর মতো এই বছরও বাংলাদেশেও কণ্ঠ দিবস পালিত হচ্ছে সাড়ম্বরে। কণ্ঠের ব্যাপারে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় কাজ রয়েছে। ভালো কণ্ঠস্বর বজায় রাখতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচুর পরিমাণ পানি খেতে হয়, শরীরে যেন কখনোই পানির শূন্যতা তৈরি না হয়। এক, তারপর অতিরিক্ত ভাজা পোড়া, বেশি মশলা জাতীয় খাবার, মদ এবং বিড়ি সিগারেটের মতো যে জিনিস, তামাক জাতীয় সব ধরনের পণ্য থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য। সূরা লুকমানের মধ্যে এসছে, লুকমান হাকিম নামক জ্ঞানী ব্যক্তি তার পুত্রকে পরামর্শ দিচ্ছিলেন জীবন গঠনের জন্য। সেখানে তিনি বলেছিলেন, হে আমার বৎস, তুমি তোমার কণ্ঠস্বরকে বেশি উপরে উঠাবে না কেন? প্রাণীকুলের মধ্যে গাধার গলার আওয়াজ সবচেয়ে কর্কশ। সূরা বাকারার শেষ দুই আয়াতের মধ্যে এসছে আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেননি। আবার কোরআনের একাধিক জায়গায় এসছে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এই তিনটা আয়াতের সারমর্ম যদি আমরা একসাথে করি তাহলে দেখা যায় প্রতিটা কাজের মতো আমাদের কণ্ঠেরও একটা সামর্থ্য আছে। আমরা কেউ যেন নিজেদের এই সামর্থ্যের উপরে গিয়ে বাড়তি কষ্ট করতে না যাই বা নিজের সামর্থ্যের বেশি ইফোর্ট না দিলে পরে এতে খারাপ ছাড়া ভালো কিছু হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ফলে কণ্ঠের কিন্তু অল্প থেকে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। কণ্ঠের অতি ব্যবহার বা অপব্যবহারের ফলে কণ্ঠের স্বরের বেশ কিছু অসুখ হয়ে থাকে, যেমন ভোকাল কর্ড পলিপ, ভোকাল কর্ড নডিউল থেকে শুরু করে আরও বেশ কিছু ধরনের জটিল ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কোনো ব্যক্তির কণ্ঠস্বর যদি ভেঙে যায় বা গলার আওয়াজ যদি বদলে যায়, সেক্ষেত্রে 2-4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পর্যন্ত ওয়েট করা যায়। কিন্তু কণ্ঠস্বর ভেঙে যাওয়ার সময়সীমা যদি 21 দিনের বেশি হয়, অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। কারণ 21 দিনের বেশি কারো গলার আওয়াজ যদি বসে গিয়ে থাকে, সেটা ছোট বড় অনেক ধরনের সমস্যার পাশাপাশি কণ্ঠস্বরের ক্যান্সারেরও একটা লক্ষণ। তাই ঘরে বসে না থেকে আপনি উপযুক্ত চিকিৎসকের শরণাপন্ন হন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের কণ্ঠের যত্ন নিন। আপনার কণ্ঠ আপনার সম্পদ, এই সম্পদের যত্ন নেওয়া অবশ্য কর্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।